হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে যে কি রান্না করছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করব। এই দেখো বন্ধুরা, আমি কি রান্না করব, মানে আমি করব না, রান্নাটা করবো তোমাদের দাদা ভাই। ঠিক আছে, দেখো এটা বলো তো কিসের মাংস, বলতে পারবা? গেস করো, সবাই গেস করে কমেন্টে বলো। এটা হলো গিয়ে তোমার খাসির মাংস, মা আজকে নিয়ে এসছে। হাই বন্ধুরা, খাসির মাংস এনেছে। এটা আমার ফটো, আমার ফটো। তা মা খাসির মাংস নিয়ে এসছে। হ্যাঁ, আর এই দেখো খাসির মাংস রান্না হবে, তোমার দাদা ভাই রান্না করবে। আর এই দেখো সব মশলা, আদা রসুন পেঁয়াজ সব মশলা। চলো মশলাটা পেস্ট করে রাখি, তোমার দাদা ভাই এসে রান্না করবে। চলো বন্ধুরা, এক এক করে মশলাটা ঢেলে দিই। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, চলো এবার মশলাটা আমি পেস্ট করে নিই। এই দেখো বন্ধুরা, আমার মশলা করা হয়ে গেছে। ঠিক আছে, তোমার দাদাভাই আসলে রান্নাটা বসিয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মা মাংসটাকে মাখিয়ে রেখেছিল নুন, হলুদ, জিরে, ধনে আর তোমার গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিল। ঠিক আছে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা আর তেজপাতা এই তেলের উপরে দিয়ে দিল। তেল গরম হয়ে গেছে পুরো। আর দেবে গোটা জিরে, আর হলো গোটা জিরে। দেখো ভাজা ভাজা করে নিচ্ছে এটা। এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবে, খুব বেশি না, হালকা করে, যাতে কালারটা একটু চেঞ্জ হয়। বন্ধুরা, পেঁয়াজের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এর মধ্যে দিয়ে দেবে এই দেখো মশলা। হ্যাঁ, এগুলো বেটে রাখা হয়েছে। চলো মশলাটা দিয়ে দেওয়া হলো। কি কি মশলা আছে সেটা তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবে। এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলা পুরো একটু মশলাটাকে ভালো করে জ্বালিয়ে নেবে। দেখো মশলা করার ধুয়ে রাখা জলটা দিয়ে দিল। এ দেখো এটা হলো ধনে গুঁড়ো। এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে মা। আর দেখো জিরের গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছে সব মশলা, যাতে কাঁচা গন্ধটা যাতে না থাকে। এ দেখো বন্ধুরা, মশলাটা পুরো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবে, দেখো কালার দেখেছো পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবে, এর মধ্যে দিয়ে দিচ্ছে তোমার খাসির মাংস। দেখেছো? দেখো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। মশলাটা যাতে পুরো মানে মাংসের মধ্যে পুরোতে মিক্স হয়ে যায়। দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়েছে। দেখো এবার ঢেকে দেবে, একটুখানির জন্য ঢেকে দেবে। দেখো ঢেকে গ্যাসটা একটুখানি কমিয়ে দেবে, লো ফ্লেম। দেখো বন্ধুরা, এবার 5 মিনিটের মধ্যে ঢেকে রাখা হয়েছিল, তো এবারে ঢাকনা খুলে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ, এই দেখো ঠিক আছে, একটুখানি হালকা জল বেরিয়ে গেছে, জল তেল দুটোই বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবে আলু, কেটে রেখেছিলাম আলু, সেই আলু ডুমো ডুমো করে আলু কেটে রেখে সেই আলু দিয়ে দেবে। আলু কিন্তু আমরা ভেজে নিইনি, ঠিক আছে, আলু আমরা কাঁচাই দিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম রান্নাতে সবাই মাংসতে আলু ভেজে দেয়, কিন্তু আমরা কিন্তু আলু ভেজে খুব কম দিই। দেখো ভালো করে আলুর সাথে মাংসটাকে মিক্স করে নিচ্ছে মা। এবার আবার ঢেকে দেবে মা। ডিমে আঁচ করে ঢেকে দিয়েছে, কারণ আর একটু জল আর একটু তেল বেরিয়ে যাবে পুরো, তো ওইটা দিয়েই কষানো হয়ে যাবে। দেখো বন্ধুরা,
দেখো কতটা জল বেরিয়েছে, কতটা তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছ। ঢেকে রেখেছিল মা। দেখো ভালো করে মা কষিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, এখনো আর একটুখানি বাকি আছে, কষানো প্রায় হয়েই এসছে, কিন্তু একটুখানি বাকি তো আছেই। খাসির মাংস না কষালে তো বেশি করে হয় না, দেখতেই পাচ্ছ। পুরো কালারটা দেখেছো, একদম তেলও বেরিয়ে গেছে, কালারটা সেই কালার হয়েছে। আর একটুখানি কষিয়ে নিই। এই দেখো বন্ধুরা, মাংস পুরো কষে গেছে, পুরো তেল বেরিয়ে গেছে, দেখতেই পেয়েছে দেখো পুরো। এবারে মা এর মধ্যে দিয়ে দেবে, দেখো এর মধ্যে এবারে মা জল দিয়ে দেবে। দেখো পুরো তেল বেরিয়ে গেছে, মা জল দিয়ে দেবে পরিমাণ মতো। দেখো জল দিয়ে দিচ্ছে। আলুও সেদ্ধ হবে, মাংস যতটুকু বাকি আছে আরো একটু সেদ্ধ হবে। বন্ধুরা, মা পুরো জল দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর বেশি ঝোল মানে ঝোল হবে না, এটা কষা কষাই হবে, ঠিক আছে। দেখো এই দেখো বন্ধুরা, ফুটছে, বুঝছো কিভাবে ফুটছে, দেখেছো টকবক টকবক করে ফুটছে। দেখো আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। মাংস খাসির মাংস তো একটু তো টাইম লাগবেই না হতে। দেখো বুঝছো, মাখা মাখা হবে, গরম ভাতে বেশ ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, জাল হচ্ছে, টকবক টকবক করে ফুটছে। দেখো আর একটু সময় হবে, হয়ে যাবে। আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাংসটা আর একটু সময় হবে, হয়ে যাবে। দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলা একটুখানি ফুটাবো, তাই গরম মশলার যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে, বুঝতেই পারছো। বুঝছো, আমরা প্রেশার কুকারে দিয়ে করি না, আর এমনি করি। মাংস সেদ্ধ হয়ে যায়, আলু সেদ্ধ হয়ে যায়, ঢেকে ঢেকে করি, দেখেছো। এই দেখো বন্ধুরা, মাংস রান্না কমপ্লিট। দেখো দেখো কমপ্লিট। চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, আমরা সবাই খেতে বসে পড়েছি। তা তোমাদেরকে বলেছেন দাদাভাই রান্না করবো, তো দাদাভাই আসতে দেরি হয়ে গেছে, এই জন্য মাই রান্নাটা করে নিয়েছে। দেখো আমি, মা, মনা, আর এই দেখো তুমি দাদাভাই ওপরে খাটের মধ্যে বসে আছে কাছ থেকে এসে। আর এই দেখো আমরা এখন খাওয়ার পালা চলছে। দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, ওকে বাই বাই, সবাই গুড নাইট।